আজ যে রেমেডিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা শুধু চুলকে ভালো করবে তা নয়, তার সাথে সাথে চুলের পুষ্টি যোগাবে। আমরা প্রতিদিন যেমন খাবার খাই, সেরকম চুলকেও যদি আমরা বাইরে থেকে এরকম কিছু খাবার দিতে পারি, তাহলেও কিন্তু চুল যথেষ্ট সুন্দর ঘন কালো হবে। তার সাথে সাথে চুল ওঠা বন্ধ হবে, মাথার যে সমস্ত জায়গা ফাঁকা হয়ে গেছে সেই সব জায়গায় নতুন চুল গজাতেও সাহায্য করবে। আপনারা বাজারজাত অনেক কিছু ইউজ করেন, কিন্তু উপকার তো অবশ্যই পান, কিন্তু কিছুদিন পর চুল যেরকম ছিল সেরকমই হয়ে যায়। সেই জন্য আজকে এবং অনেক চুলের ক্ষতিও হয়। তো স্প্লিট এন্ডের সমস্যা, চুল ভেঙে যাচ্ছে, রুক্ষ হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এই আজকের যে রেমেডি দেখাবো সেটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। তো আজকে চুলকে সিল্কি সফট করবে, গোড়া থেকে শক্ত করবে, খুশকি মুক্ত করবে, চুল ওঠা বন্ধ করবে। আর কি চাই বলুন? তো এর জন্য সবার প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড আমরা কম বেশি সবাই চিনি, মুদির দোকানে অবশ্যই পেয়ে যাবেন। আমরা বাংলাতে থেকে তিসি বলি। এর সাথে যেটা মেশাবো সেটা হচ্ছে চাল। চালও আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চালের চাল তো আমরা ডিরেক্ট এখানে ইউজ করব না, চালকে ভিজিয়ে আমরা ইউজ করব। আর তার সাথে মেশাবো মেথি। মেথি চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে, চুলকে সিল্কি সফট রাখতে সাহায্য করবে এবং চুলের যাবতীয় সমস্যা এই মেথি সমাধান করবে। তাহলে বুঝতেই পারছেন, খুব অল্প সামান্য কিছু উপাদান দিয়ে আজকের এই রেমেডি করে দেখাবো, যেটা আমাদের চুলের কোনো ক্ষতি তো করবেই না, বরং চুলের অনেক উপকার করবে। এই রেমেডি সবাই ইউজ করতে পারে, কারণ এর মধ্যে দেখতেই পাচ্ছেন কিছুই নেই। 1-2 চামচের মতো চাল দিয়েছি, আর 2 চামচের মতো ফ্ল্যাক্সিড দিচ্ছি, আর 2 চামচ মেথি দেব। এই 3টে উপাদানকে দিয়ে প্রথমে সারা রাতের জন্য ভেজাতে দিয়ে দেবো, কারণ এটা আমি পরের দিন করবো। ধরুন আজকে আপনারা করবেন বলে ভাবছেন, আগের দিন রাত্রিবেলা এই রেমেডিটা করবেন না। এটা হচ্ছে তিসি বা ফ্ল্যাক্সিড, এটাও 2 চামচের মতো দিয়েছি। এই ফ্ল্যাক্সিড থেকে যে জেল তৈরি হয় সেটা আমাদের চুলকে সিল্কি সফট সুন্দর রাখতে সাহায্য করে। চুল মাঝখান থেকে ভেঙে পড়ছে, দুটো মুখ হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যাকেও দূর করতে সাহায্য করে। আর এই যে জেলটা তৈরি হবে সেটা শুধু চুলের জন্য না, স্কিনের জন্য ভীষণ ভালো। স্কিনেও আপনারা লাগাতে পারেন। এর সাথে আমি একটু জল মিশিয়ে নিয়েছি, যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে এটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখে পরের দিন এটা তৈরি করতে হবে, সুতরাং আমি আগের দিন রাত্রিবেলা খাওয়ার জল, যে জল আমরা খাই সেই জলই ভিজিয়ে রেখে দিচ্ছি। ভিজিয়ে রেখে এটা সারা রাতের জন্য ছেড়ে দেবো। সারা রাতের পরে এই সমস্ত উপাদানগুলো একটু নরম হয়ে যাবে, এই চাল, মেথি আর ফ্ল্যাক্সিড নরম হয়ে যাবে এবং জলের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি সারা রাত ভেজানোর পরে কি অবস্থা। দেখুন সারা রাত আমার ভেজানো হয়ে গেছে। পরের দিন সকালবেলা চাল, মেথি সমস্ত কিছু ফুলে ফুলে গেছে এবং হাত দিয়ে টিপলে আমি দেখতে পাচ্ছি বেশ নরম হয়ে গেছে, আর জলের মধ্যেও অনেকটা সিল্কি ব্যাপারটা চলে এসেছে, স্লিপারি ব্যাপারটা চলে এসেছে। তো এবার একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, আর এই যা যা উপাদানগুলো ভিজিয়েছিলাম সেইগুলোকে আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথে আর একটু জল মিশিয়ে নেবো। অর্থাৎ জলের পরিমাণটা আমি একটুখানি বেশিই দিচ্ছি, কারণ এটাকে ফুটতে হবে। ফুটে যখন হাফ হয়ে আসবে তখন এই রেমেডি কমপ্লিট হবে। সেই জন্য জলটা যদি বেশি না দিই তাহলে ফোটাতে পারবো না। আর এই সব সমেত নিয়ে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা প্রথমে হাইয়েতেই থাকবে, হাই ফ্লেমে। যখন দেখবেন একদম টকবক করে ফুটতে শুরু করেছে তখন আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। এবার দেখুন আমার অলরেডি ফুটতে শুরু করেছে, আর এবার টকবক করে ফুটতেও শুরু করে দিয়েছে। এবার এর সাথে একটা উপাদান মেশাবো যেটা চুলের জন্য খুবই ভালো, চুলকে কালো করতেও সাহায্য করবে, চুলকে শক্ত করতে সাহায্য করবে। সেটা হচ্ছে জবা ফুল। আমার গাছে আজকে 2টো জবা ফুল হয়েছিল, সেই জবা ফুল 2টো দিয়ে দিচ্ছি। জবা ফুলও আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চেষ্টা করবেন এই লাল কালারের জবা ফুলই আপনাদের এই রেমেডিতে ইউজ করা। আর জল যখন ফুটতে শুরু করবে, চাল, মেথি আর ফ্ল্যাক্সিড প্লাস তার সাথে যেটা মিশিয়েছি জবা ফুল, সব কটা উপাদান যখন জলে অলরেডি মিশতে শুরু করবে, কিছুক্ষণের মধ্যেই জল থেকে একটা স্লিপারি ব্যাপার হবে। চামচ দিয়ে যখন নাড়াবেন দেখতেই পাবেন জলটা একটু স্লিপারি হয়ে গেছে। আর যেহেতু আমি আঁচ একদম কমিয়ে দিচ্ছি, মাঝখানে আবার একটু বাড়াচ্ছি, দেখতেই পাচ্ছেন জেলটা আমার তৈরি হচ্ছে। যত ফোটাবেন ততই এটা একদম জেলে পরিণত হবে, যেটা আমাদের চুলকে খুব ভালো রাখতে সাহায্য করবে। এটা শুধু কন্ডিশনারও বলতে পারেন, এটা যদি ইউজ করেন আপনাদের বাজারজাত কোনো কন্ডিশন ইউজ করতে হবে না। তো এই জেল আপনারা তৈরি করে ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারেন, তবে খুব বেশি দিন স্টোর করবেন না, 1 সপ্তাহের জন্য স্টোর করবেন। এটা কখন বুঝবেন হয়ে গেছে? চালটাও অলরেডি নরম হয়ে আসবে, মেথি তো নরম হয়ে আসবে এবং ফ্ল্যাক্সিড থেকে অলরেডি জেল রিলিজ করতে শুরু করবে, তখনই বুঝতে পারবেন হয়ে গেছে। আর জলটা যখন এইভাবে তুলবেন দেখতে পাবেন যে এই জেলটা কতটা চামচের মধ্যেই উঠে আসছে।
তো আমি বেশ অনেকক্ষণ এটা তৈরি করতে ধরুন 15 থেকে 20 মিনিটের মতো টাইম লাগবে, যেহেতু আমি আঁচ কমিয়ে কমিয়ে করছিলাম, যেহেতু ভালো জেলটা যেতে পাই। দেখুন অলরেডি আমার জেল রেডি। এবার এটাকে খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না বা ঠান্ডা করা যাবে না। খুব বেশিক্ষণ যদি ঠান্ডা করা হয় না, তাহলে কিন্তু এই জেলটা এই মেথি ফ্ল্যাক্সিড এর গায়ে বসে যাবে, আর আমরা এটাকে ছাড়াতে পারবো না বা ছাঁকতে পারবো না। তো আমি অলরেডি এটা গরম আছে, এই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। চাল টালগুলো অনেকটাই হয়ে এসেছে, পুরোটা যে একেবারে হয়েছে তা নয়, অনেকটাই হয়ে এসেছে। আর যে জবা ফুলগুলো আছে, প্রথমে জবা ফুলগুলোকে আগে ওপর থেকে তুলে আমি বাদ দিয়ে দিচ্ছি বা ফেলে দিচ্ছি। এই দেখুন জবা ফুলের কালারটা দেখেছেন, রেড কালারের জবা ফুল দিয়েছিলাম, সেটা একদম রেডে, মানে জবা ফুলের যা নির্যাস ছিল সেটা সমস্ত এর মধ্যে চলে এসেছে, আর ফুলের কালার অনেক পরিবর্তন হয়েছে। এটা পুরো জেলে পরিণত হয়েছে। জলটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একটু হাত দিয়েও দেখেছিলাম যে জেলটা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, এটা জেলটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার যেটা আমায় করতে হবে, গরম গরমই এটাকে ছেঁকে নিতে হবে। এটা ঠান্ডা করে ছাঁকার কোনো জায়গা নেই, ঠান্ডা করলে ভালোভাবে ছাঁকতে পারবেন না। যেহেতু আমি এটার একটু লিকুইডটা বেশি রেখেছি, আরও যদি গাঢ় করেন তাহলে কিন্তু এই ছাঁকনি দিয়েও ছাঁকা যাবে না। সেটা করতে গেলে আপনাদেরকে কোনো পাতলা কাপড়, মার্কিন যে পাতলা কাপড় হয় বা কোনো নেট, একদম পাতলা যে নেটগুলো হয় না, নেটের সাহায্যে আপনাদেরকে ছাঁকতে হবে, সেটা যদি ঘন জেল তৈরি হয়। আর যেহেতু এই জেলটা আমি একদম একটু পাতলা লিকুইড বেস করেছি, যেহেতু আমি সারা মাথায় লাগাবো, আর এটা দিয়ে আমি অনেকগুলো রেমেডি করব একসাথে। আমি আজকের জেল বানাবো, শ্যাম্পু বানাবো, আর একটা উপাদান, আর একটা জিনিসও বানাবো, সেটা আপনাদের কাছে রইল রহস্য, পরের ব্লগে অবশ্যই আসবে। তো জেলটা অলরেডি তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, কালারটা দেখে বুঝতে পারছেন এটা জবা ফুলের কালার এর মধ্যে চলে এসেছে, যেটা চুলকে খুব ভালো করতে সাহায্য করবে। পুরো ছাঁকা আমার রেডি। আর যে ছাঁকার পরে যেটা আমার পড়ে থাকবে, এই যে চাল, মেথি আর ফ্ল্যাক্সিড, এগুলোকেও ফেলবেন না, এটারও কাজ আছে। এর কাজটা কি, এটা পরে আপনাদেরকে শেয়ার করব। তো আপাতত এখন তুলে রাখছি। একসঙ্গে তো অনেকগুলো রেমেডি ইউজ করতে পারবো না, অবশ্যই এগুলোকে ফ্রিজে স্টোর করতে হবে। আমি আজকের জন্য ওটাকে স্টোর করে রেখে দিচ্ছি, আমি একদিন বা দুদিন পরে আপনাদেরকে দেখাবো ওটা গিয়ে কী করলাম। আর এই যে ফ্ল্যাক্সিড জেলটা আমার রেডি হয়ে গেছে। শুধু ফ্ল্যাক্সিড জেল বলবো না, এটার মধ্যে অলরেডি 4টি উপাদান দিয়েই বানিয়েছি। এটা খুবই সুন্দর, এটা থেকে খুব সুন্দর মেথির গন্ধ আসছে, যেটা হয়তো আপনারা পারছেন। আর কালারটা দেখতেই পাচ্ছেন, এটা জবা ফুল থেকে এসেছে। তো এটাকে আপনারা কিভাবে মাখবেন, এটা যেহেতু একটু স্লিপারি আর হরহরে, সেহেতু আপনারা এমনি হাত দিয়ে কিন্তু মাখতে খুব অসুবিধা হবে। এই দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি, কতটা একটা চিটচিটে ভাব এসে গেছে, একটা স্লিপারি ব্যাপারটা এসেছে, যেটা হাত দিয়ে মাখা যাবে না। হাত দিয়ে মাখতে গেলে আপনাদের খুবই অসুবিধায় পড়তে হবে। তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, কোনো পাম্প বোতল বা কোনো স্প্রে বোতল বা কোনো ছোট বোতলের মধ্যে নিয়ে মুখটাকে 3-4টে ফুটো করে নিয়ে সেই রকমভাবে আপনারা এটাকে করতে পারেন। তো আমি এখানে যেহেতু মাখার সুবিধার্থে আমি এখানে এটা একটু অন্য পাত্রে ঢেলে নিয়েছি, কারণ এটাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করব। আমি এরকম একটা শ্যাম্পুর বোতল নিয়েছি। এরকম বোতল আপনাদের বাড়িতে কম বেশি সবারই থাকে। আমরা শ্যাম্পু বা বডি লোশন মাখার সময় এই ধরনের বোতলকে পাই। তো সেটাকে খুব ভালো করে জল টল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এই সব জিনিস মাখার জন্য। আর একটু মোটা, পাম্পিংটা মোটা হলে কি হয়, আমার মাথায় লাগাতে সুবিধা। স্প্রে বোতল অনেক টাইম লেগে যায়, তো সেই জন্য এটাকে আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই জেলটা পুরোপুরি রেডি। এবার সারা মাথায়, স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত খুব ভালো করে লাগিয়ে নিই। সারা মাথায় লাগিয়ে নেওয়ার পরে 1 ঘন্টা, 40 থেকে 1 ঘন্টা রাখতে হবে। 40 মিনিট থেকে 1 ঘন্টা, এর বেশি রাখলেও কোনো ক্ষতি হবে না, তবে 1 ঘন্টা রাখলেই মোটামুটি কাজ হয়ে যাবে। আর এইভাবে পাম্প করে করে সারা মাথায় লাগাবো। তো সারা মাথায় লাগানোর পরে 1 ঘন্টা থাকবো, তারপরে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেব। এইভাবে যদি আপনারা সপ্তাহে 1 বার বা 2 বার ইউজ করেন, কিছু দিনের মধ্যে দেখবেন চুলের কত পরিবর্তন হয়েছে। আপনারা আমার চুল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চুলটা কতটা সিল্কি সফট হয়েছে। আর আমি যেহেতু অনেকটা দূর থেকে ক্যামেরাটা রয়েছে, সেই জন্য কতটা বুঝতে পারছেন জানি না। এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।